পরিবার চলে গিয়েছে, 200 থেকে 250টা পরিবারের থেকে চলে গেছে। পুরো 200 থেকে 250টা পরিবার এই গঙ্গার মধ্যে চলে গিয়েছে। তো তারা এখন কোথায় আছে? যার যেখানে আত্মস্বজন আছে। কিন্তু আমাদের কলের জলে পুরো ভাত রান্না হয় না, তবে লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়। আচ্ছা, তার জন্য ওই গঙ্গার জল দিয়ে আপনারা রান্না করে খান, তাই তো? ডেলিভারি পেশেন্টদের খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়, তাই তো? এরকম পরিস্থিতি মানে প্রতিনিয়ত পুরো ভেঙে একদম নষ্ট হয়ে যাচ্ছে। একটু বাতাস করুক না, তলাতে খাইলি চাগে। আচ্ছা, ঢেউতে তলা বালি তলা খাইলি। জ্বর বড় রোগ হয়ে গেলে রাতের ভিতরে আমরা পার পাই না, পার হতে পারবেন না। পার হতে গেলে তাদেরকে ডবল পয়সা দিতে হবে, না যে কোনো একটা জিনিস আমাদের যাতে করতে হবে। তো পার হওয়ার পরেও তো আপনাদেরকে প্রায় 8-10 কিলোমিটার মতন যেতে হয়। নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গঙ্গা নদীর, মানে একদম গঙ্গা নদীর পাশ দিয়ে আমি হেঁটে চলছি। আর যেখানে যাব সেটা হচ্ছে একটা নতুন একটা দ্বীপের সন্ধান, মানে দ্বীপ অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার জন্য আমরা যাচ্ছি। তো ওখানকার মানুষজন কিভাবে থাকে, ওখানকার মানুষজনের জীবিকা কী, স্বাস্থ্য কেমন এবং প্রতিনিয়ত মানে ওখানকার শিক্ষা ব্যবস্থা কেমন, সেই সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। আর নতুন জায়গা দেখাতে পেরে আমিও মনের ভিতর থেকে খুব আনন্দিত যে কখন যাব, ওখানকার মানুষজন কিভাবে থাকে। যদিও যতটা ভিডিওতে আমরা বলছি তার থেকেও কিন্তু কঠিন জীবন কিন্তু সেই সব মানুষজনের, সেই সমস্ত কিছুই আজকে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো। তো এই চরে পৌঁছানোর জন্য পুরো একদম মহিষের গাড়ি ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বর্ষাকালে মহিষই কিন্তু ভরসা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে এখন টোটো চলছে, কিন্তু এর পরবর্তীতে মানে বর্ষা তো সবে শুরু, এর পরবর্তীতে কিন্তু এই জায়গা পুরো একদম জলে ভরে যায়। আর জলে ভরে যাওয়ার সময় কিন্তু মানুষজনের যাতায়াত করার জন্য কিন্তু কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। কিন্তু মানে আপনাদের বাড়ি কি এদিকে নাকি এই? আচ্ছা, আপনারা এই মাঠে গিয়েছিলেন তাই তো? বর্ষার সময় তো ভীষণ পরিস্থিতি খারাপ হয়ে যায়, মানে মানুষজন তখন চলাফেরা করে কি করে? কাদাই মানে চটি টটি হাতে নিয়ে এইভাবে যেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা কি গঙ্গা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো পরিস্থিতি, গঙ্গা নদীতে কিন্তু যখন বর্ষা হয়ে যায় তখন কিন্তু এই যে দু সাইডেতে দেখতে পাচ্ছ ভাঙন ধরে। আর এই ভাঙনের জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো একদম ভাঙতে বেশ মানে মেন ভূখণ্ডও কিন্তু পুরো একদম ছুঁয়ে দিচ্ছে, মানে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আর ঠিক এই যে গঙ্গা নদী, এর উল্টো সাইডেই কিন্তু হচ্ছে যে চরটায় আমরা যাব, সেই চরটা হচ্ছে নতুন গ্রাম চর। আর ঠিক তার সামনে মানে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু ভাগীরথী নদী মিলিত হয়েছে। তারপরে ভাগীরথী নদী মিলিত হয়ে ওই দিকে চলে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। ফেসেল ঘাট, মানে এই ঘাট থেকে আমাদেরকে হবে হচ্ছে এই দ্বীপটাতে, এই যে সামনে যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটাতে। তো এখান থেকে মানুষজন কিভাবে যাতায়াত করে, এখানকার মানুষজন যখন এই জায়গাটায় পুরো বর্ষাতে ভরে যায় এবং জল উঠে যায় তখন কিন্তু মানুষজন কিন্তু যেতে গেলে কিন্তু তাদের কিন্তু খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তখন কিন্তু এই টোটো সার্ভিস থাকে না। এখন যেহেতু টোটো সার্ভিস রয়েছে তখন কিন্তু টোটো সার্ভিস থাকে না। তখন কিন্তু মানুষের পণ্য নিয়ে যাওয়ার জন্য ওখানকার মানুষজন যেসব চাষবাস করে বা এখান থেকে তাদের মেন যে বাজার, সেই বাজারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের এই যে গরুর গাড়ি বা মহিষের গাড়ি, সেই সমস্ত কিন্তু পণ্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়। আর মানুষজনকে কিন্তু খুব ভোগান্তিতে এখান থেকে যাতায়াত করতে হয়। আসতে গিয়ে আমি শুনছিলাম তাদেরকে জুতো টুতো হাতে করে নিয়ে তারপরে জল দিয়ে হাঁটতে তারপরে কিন্তু তাদেরকে যেতে হয়। তো আজকের ডেস্টিনেশন কিন্তু এই নতুন গ্রাম চর। তো সেই চরেই যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো সেখানকার মানুষজনের পরিস্থিতি। তো চলো দেখতে থাকো। যেতে হবে, লাফ দিয়ে নামতে হবে এখান থেকে পুরো একদম। নৌকাতে উঠলাম, নৌকাতে উঠে একটা নৌকার বিশেষত্ব তোমাদেরকে দেখায়। দেখো নৌকাটা হচ্ছে কিন্তু এইটুক ছোট, তো তাকে চালি দিয়ে দু সাইডে কিন্তু বাড়ানো হয়েছে। দেখো এই পাশেও বাড়ানো হয়েছে আর এ পাশেও বাড়ানো হয়েছে, মানে মানুষজন যাতে অনেক বেশি উঠতে পারে। এবং পণ্য যেহেতু এই নৌকাগুলো পণ্যও বহন করে, সেহেতু কিন্তু এইভাবে এই নৌকাটাকে বানানো হয়েছে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভাগীরথী নদী। যদি ওদিকটা থেকে যায় তাহলে তোমাদেরকে দেখাবো। মনে হচ্ছে ওদিক থেকে যেতেও পারে, না হলে কিন্তু এই সাইডেও যেতে পারে। তো চলো যাওয়া যাক। এখানকার পরিস্থিতি তোমরা একবার ভেবে দেখো,
এই জায়গাটায় কিন্তু জল ছিল না। তো এই বেশ কিছুদিন ধরে 2-4 দিন ধরে জল হওয়ার পরে এই জায়গাটা কিন্তু পুরো ভরে যায়। আর এই জায়গাটায় কিন্তু হচ্ছে যে নদী পারাপার হতো, সেই নদীর ক্যাশ কাউন্টার ছিল এইটা। তো সেটা কিন্তু এখন জলের তলায়। তোমরা দেখলে বুঝতে পারছো যে এই জায়গাটায় মানুষজন চলাচল করতো, কারণ লাইট পোস্টও লাগানো রয়েছে। আর আমাদের অবস্থাটা দেখো, এইখানটায় দেখো, এই জায়গাটা হয়তো কোনো দোকান বা কোনো কিছু ছিল, সেই দোকানটা কিন্তু পুরো একদম জলের তলায় এখন। আর আমাদেরকেই লাফ দিয়ে নামতে হবে এই চরে। একদম নেমে গেলাম কিন্তু নতুন গ্রাম চরে। আর এই চরের কিন্তু গ্রামটা আমরা ঘুরে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই জায়গাটা একটা বাড়ি রয়েছে, বাড়িটা কি পরিস্থিতি একবার। এটা সম্ভবত বাড়ি বা কোনো দোকান ঠিক ছিল। তো পুরোটাই কিন্তু খড়ের তৈরি একদম, আর চাচের বেড়া দেখো। তো দেখো, আমরা ছিলাম হচ্ছে নদীর ঘাট দিয়ে ওই সাইড দিয়ে এসে ওদিকে দাঁড়িয়েছিলাম। আর এই যে চরটাতে এই রাস্তাতে যাওয়ার জন্য কিন্তু এই একটা মাত্রই রাস্তা, আর এই পাশেও রাস্তা আছে। বাট এখান থেকে মানুষজন বেশি যারা ট্র্যাক্টর নিয়ে যাতায়াত করে এবং চাষবাসের জন্য যাতায়াত করে, তারা কিন্তু এই রাস্তা ধরেই যায়। তো এই রাস্তার পরিস্থিতি একবার দেখেছো, পুরো জলে কিন্তু আস্তে আস্তে পুরো ডুবে যাচ্ছে এখানকার রাস্তাঘাট। আপনি এখানে কি কাজ করছেন? কলা গাছ না সাফ করছি, ঘাসের জঙ্গলগুলো। ঘাসের জঙ্গল টঙ্গল এগুলো। আপনার বাড়ি কি এখানে নাকি কোথায় বাড়ি আপনার? এইদিকে কোন দিকটায় বাড়ি আপনার? দক্ষিণে উত্তরে। আচ্ছা, আর এই দিকটায় কি পুরো একদম মাঠ নাকি? পুরো মাঠ। আচ্ছা, এখানে চাষবাস কি চাষবাস হয় এখানে? এখানে ওই পাটের চাষ হয়েছে, আচ্ছা, সবজি তরি তরকারি চাষও হয়। আচ্ছা, তো এইসব জিনিসগুলো আপনারা বিক্রি করেন কোথায়? বিক্রি গ্রামে লোকে করি, তারা আবার নিয়ে যায়, কাটোয়া নিয়ে যায়। তো নিয়ে যেতে গেলে তো খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ গাড়ি এখানকার করে নিয়ে যায় সব। গাড়ি রাস্তার পরিস্থিতি তো খুবই খারাপ। খুব খারাপ। তো আবার এই শুকিয়ে যায়, আবার শুকিয়ে যায় তখন শীতকালে তখন হয়তো খুব ভালো হয়, কিন্তু তারপরে বর্ষার সময় খুব অসুবিধা। বর্ষার সময় তো খুব, তখন নিয়ে যান কিসে করে, কি গাড়িতে? ট্রাক্টরে নিয়ে যায়, ট্রাক্টর। হ্যাঁ। আর কি, আর গাড়ি। গরুর গাড়ি। আচ্ছা, তো এখানে আসতে গিয়ে শুনলাম এখানে নাকি কোনো হাসপাতাল নেই। না না, তো হাসপাতাল নেই, তো মানুষজন যায় কোথায় যদি কোনো কারো শরীর খারাপ বা কিছু? সালার যায়। হ্যাঁ, সালার কাটোয়া। এখান থেকে কত কিলোমিটার তাও? এটা সালার গেলে 3 কিলোমিটার, 3 কোস 6 কিলোমিটার। 6 কিলোমিটার। 6 কিলোমিটার কি এমনি পথ নাকি নৌকা নিয়ে নৌকার ওপারে গিয়ে? টোটো নৌকার পথ। মানে আপনাদের নৌকা থেকে পেরিয়ে যাই, টোটো ভাড়ায় চলে যায়। আচ্ছা, গিয়ে ওপারে গিয়ে তারপরে 6 কিলোমিটার, তাই তো? মানে আপনাদের এপার থেকে গঙ্গা পার হওয়ার পরে 6 কিলোমিটার যেতে হয়। তো রাত বেরাত যদি কোনো সমস্যা হয়, তো নৌকায় করে যদি যেতে হয়, তখন সেক্ষেত্রে নৌকা কি পাওয়া যায় না? তখন তো আপনারা কি করেন? তখন আসতে হয়, যে কারো গ্রামে বাড়িতে থাকতে হয়। ও কাউর গ্রামের যাদের বাড়ি আছে বা নৌকা যাদের আছে, তাদেরকে ডেকে নিয়ে এসে পার হইতে হয়। পার যদি না আসে তাহলে থাকতে হবে। তাহলে তো সেক্ষেত্রে খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়। খারাপ তো হয়ে মানুষজন মারাও যেতে পারে সেক্ষেত্রে। আবার যেতে যেতে পার করে দেয়, হ্যাঁ, তা 100 টাকা 150 টাকা করে নেবে। সেক্ষেত্রে ভাড়া বেশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে তো এই পরিস্থিতি তো খুবই কঠিন পরিস্থিতি আপনাদের, মানে মানুষজনের তো খুব কঠিন পরিস্থিতিতে। আমাদের এখানে খুব পরিস্থিতি খারাপ, তো চারিধারে নদী গঙ্গা নাই। হ্যাঁ, এই পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা আচ্ছা। তো মাঠের রাস্তা, সেই রাস্তার মধ্যে মধ্যে আছি, এটাই কিন্তু একমাত্র রাস্তা। একবার গর্ত থেকে উঠতে হচ্ছে। মাঠে গিয়েছিলেন নাকি? দাদা মাঠে মাঠে কি কাজে সব নাকি? গরুর খাবার নাকি এগুলো? গরু ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটেই যাচ্ছেন? তো এই কাদায় তো ভীষণ তো পরিস্থিতি খারাপ হয়ে যায় বর্ষার সময়। খুব খারাপ। তো তখন আপনারা যাতায়াত করেন কি করে? রাস্তা দেখতে এটাই যাওয়া আসা করতে হয়। তো এই কাদার মধ্যে দিয়ে? তো গরুর গাড়িতে জিনিসপত্র, যে ফসল যেসব আপনারা নিয়ে যান, সেগুলোতে তো গরুর গাড়িতে করে নিয়ে যান নাকি? হ্যাঁ, কষ্ট করে নিয়ে যেতে হয় অল্প অল্প করে। আচ্ছা, সেক্ষেত্রে কি টাকা অনেক বেশি দিতে হয় নাকি? হ্যাঁ, তো পয়সা লাগে না। কেমন কি টাকা লাগে যে এখান থেকে মেন বাজারে নিয়ে যাওয়ার জন্য? মেন বাজার বলতে আমাদের এখান থেকে না, কাটোয়া। আচ্ছা, কাটোয়া তো কত কিলোমিটার এখান থেকে? কাটোয়া এখান থেকে মনে হয় 10 কিলোমিটার হবে, 10-12 কিলোমিটার, তাই তো? কিলোমিটার হবে। বাপরে বাপ। তো সেটা তো তাও নদীর ওপারে, তাই তো? নদী, হ্যাঁ, নদীর ওপারে। তো এই যখন জল উঠে যায় বন্যার সময়, মানে বন্যা ধরলো আর কদিন পরে আরো বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে নিয়ে যেতে গেলে তো অনেক সময় নৌকা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আপদ বিপদ হলে তখন পাওয়া যায় না। তো এখানে কোনো তো হাসপাতাল বা কোনো কিছুই নেই। তো মানুষজনের যদি কোনো পরিস্থিতি খারাপ হয় রাত বেরাত, সেক্ষেত্রে আপনারা কি করে যান? নৌকা নিয়ে যেতে হবে। নৌকা সে বাড়িওয়ালা ডেকে নিয়ে আসতে হবে, তারপর নিয়ে যেতে হবে। নিয়ে আসতে হবে, দিয়ে গঙ্গা দিয়ে নিয়ে যেতে হবে কাটোয়া। সেক্ষেত্রে তো অনেক টাইম লাগে। তো মানুষজন এক্ষেত্রে যদি নৌকাওয়ালা যদি না আসে, সেক্ষেত্রে কি হয়?
নৌকারা আসবে, হয়তো গ্রামের লোক আছে তাদেরকে ডাকে আসতে হবে। ডেকে তারপরে নিয়ে আসেন, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে কি টাকা বেশি নেয় নাকি? পয়সা বেশি নেবে না। পয়সা বেশি নেবে, তাই তো? আচ্ছা যেখানে 100 টাকা যেতে সেখানে 500 টাকা চাবে রাতের বেলা। আচ্ছা, এই রাস্তাতে কোনো লাইট বা কোনো কিছু আছে? লাইট ফাইট লাইট কোনো নেই। কোনো কিছু নেই, তাই তো? এই অন্ধকারের মধ্যে দিয়ে হ্যাঁ। যাতায়াত করতে হয় রাত বেলা। হ্যাঁ, তো সাপের উৎপাত তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, সাপের হ্যাঁ? উৎপাত মাঠে নেই। সাপের উৎপাত তো বহুত। প্রচন্ড পরিমাণে মনে হয়। বহুত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাকুরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা যাতায়াত করে, কিভাবে এনারা এখনো কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এরা এখনো জীবনযাপন করে, যে রাত্রেবেলা হলে যদি কারোর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মানুষকে নিয়ে যেতে যেতে মানে হাসপাতালে নিয়ে যেতে যেতে, যেহেতু এই চরে কোনো হাসপাতাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র কোনো কিছুই নেই, তো সেই নিয়ে যেতে গেলে কিন্তু মানে তাকে মানে বিপদকালীন পরিস্থিতিতে যদি কোনো কারোর সমস্যা হয়, নিয়ে যাওয়ার জন্য মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তাকে ওয়েট করতে হবে। এবার ততক্ষণের জন্য মধ্যে যদি মানুষের কোনো এমার্জেন্সি হয়ে যায় সেক্ষেত্রে মানুষজনের মরা ছাড়া আর কোনো পরিস্থিতি নেই। মানে এরম পরিস্থিতি এই চরের মানুষের। তো রাত বেরাত বলতে রাত্রির 8টার পরে সম্ভবত এখানে কোনো নৌকা চলে না। তো নৌকাওয়ালাকে যদি ডেকে নিয়ে আসতে হয় বাড়ি থেকে, তাদেরকে বেশি চার্জ দিয়ে তাও 1-2 ঘন্টা ওয়েট করে তারপরে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে ওপারে। ওপার থেকে তারপরে কিন্তু 10-12 কিলোমিটার পথ যাওয়ার পরে ওপার থেকে এমন নয় যে ওপারে গেলে টোটো পাওয়া যাবে, টোটো সার্ভিস সেটাও কিন্তু নেই। কারণ হচ্ছে এই যে জায়গাটা থেকে যেতে হয় সেই জায়গা কিন্তু একদমই নির্জন, মাঠের মাঝখান থেকে আসতে হয়। সেইখানেও কিন্তু বর্ষা হয়ে গেলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ানক হয়ে যায়। তো সেখান থেকে সেই সব কিছু পার করে তারপরে মানুষকে কিন্তু নিয়ে যেতে হয় সেই স্বাস্থ্যকেন্দ্রে বা সেই হাসপাতালে। তো কতটা পরিস্থিতি খারাপ হল মানুষের এখানে, এখনও মানুষজন এইভাবে বাস করছে, তো সেটা বলার বাহুল্য রাখে না আর। দেখো এখানে অনেক কচিকাচারা কিন্তু ফুটবল খেলছে। ভাই তোমার বাড়ি কি এখানে? একটুখানি দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, তোমরা কোন স্কুলে যাও? তোমরা কি এই প্রাইমারি স্কুলেই পড়ো নাকি অন্য কোথাও? হ্যাঁ, মগগ্রাম। তো সেখানে যেতে গেলে কিভাবে যেতে হয়? নদী পার করে প্রতিনিয়ত যাও, তাই তো? তো এই নদী পার করতে গেলে কোনো সময় যে নৌকা ডুবে গিয়েছে বা এরকম কোনো কিছু হয়েছে কোনো সময়? তো এমনি হ্যাঁ, একটা নৌকা আছে ছোট, ওটা টোলামোলা করে ওটাই সব সময় যেতে হয়। তো বর্ষার সময় তো খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়। হ্যাঁ, বর্ষার সময় পার করছিলাম না 2 দিন। আচ্ছা, তো সেই সময় স্কুল কি চলে নাকি স্কুল বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়, এবার পরীক্ষায় চালু করলো। পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল, পরীক্ষায় চালু করলো আবার। আবার পরীক্ষা চালু হয়েছে, তাই তো? তা তোমরা কোন ক্লাসে পড়ো? আমি 7। 7-এ পড়ো সবাই? তোমরা না, এ 6-এ 7-এ পড়ো, আর তুমি 5-এ পড়ো, তাই তো? তো এরা কিন্তু পুরো একদম এই নদী পার হয়ে তারপরে যায়। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিভাবে যাতায়াত করে একবার ভেবে দেখো। বর্ষাকাল, সেহেতু পুরো একদম পাট চাষিরা কিন্তু পাট জাগ দিয়েছে। যে দুপাশে দেখতে পাচ্ছ যে এই জলগুলোতে কিন্তু তারা পাট জাগ দেয়, মানে পাট ধোয়ার কাজ করে। আর এই সব পাটকাঠিগুলো এখানে রাখা রয়েছে। তো এখানে যারা চাষিরা কাজ করে, এই জলটা দেখে বুঝতে পারছো যে কতটা নোংরা পরিস্থিতি। তো তাদের গায়ের স্কিনের কি পরিস্থিতি হয়, তোমার রাত্রে ছটফটায় লোক, মানে মানুষের পরিস্থিতি এরকম খারাপ হয়ে যায় যে যেহেতু এখানে কোনো হাসপাতাল নেই, তাই তো? কোনো পারে যেতে পারি না, আচ্ছা, কোনো পার পাই না, কোনো ঘাটে করতে হয় না, সে টাকাটা করতে হয়, তারা আসেও না, সে ডবল চার্জ করে, তারা ডবল চার্জ করে, তাই ডবল তো? 3 গুণা চার্জ করে দেয়। আচ্ছা, যে পারটা করলে 3 গুণা চার্জ করব, নাহলে পার করবো না। তো সেক্ষেত্রে তো মানুষের জীবন তো হানি হতে পারে, মানে মানুষ তো মারা যেতে পারে। তো এরকম পরিস্থিতিতে মানুষ তো সহৃদয় হয়। হ্যাঁ, পরিস্থিতি খারাপ না, খারাপ আমাদের চলছে। সুবিধা হচ্ছে যে আমাদের যে অসুখ জ্বর হ্যাঁ, বড় রোগ হয়ে গেলে রাতের ভিতরে আমরা পার পাই না, পার হতে পারবেন না। পার হইতে পারে না। পার হইতে গেলে তাদেরকে ডবল পয়সা দিতে হবে, না যে কোনো একটা জিনিস আমাদেরকে একটা করতে হবে। তো পার হওয়ার পরেও তো আপনাদেরকে প্রায় 8-10 কিলোমিটার মতন যেতে হয়। হ্যাঁ, কোনো কিলোমিটার ডেলিভারি পেশেন্টদের চাঁদগুলো পড়ে থাকলাম, ঠিক আছে, কিন্তু ডেলিভারি ওগুলো খুব অসুবিধা, খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়, তাই তো? কঠিন অসুবিধা, ডেলিভারি ওগুলো খুব অসুবিধা। বাপরে বাপ, তো ভীষণ কঠিন পরিস্থিতি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। একেবারে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু নাই। মানে প্রতিনিয়ত পুরো ভেঙে যাচ্ছে পুরো হ্যাঁ, একদম। দিন ভাঙছে, তো কোনো জিনিস তো মানুষ গায়ে লোকে থাকার আর ওয়ার্ডার নাই, বসে গেলছি। আস্তে আস্তে, এ তো গায়ে নাম মাঠে বসে গেলছি, সবে তলায় বসে দিচ্ছি সমানে। আচ্ছা, এরকম পরিস্থিতি হচ্ছে। তো মানুষজন তখন কোথায় যাচ্ছে যাদের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে? সব কয়ে কমনে পালাইছি, জায়গাতে পাইছি টাকা দিয়ে কিনি, আচ্ছা, যে যেখানে পাচ্ছে সে সেখানে গিয়ে চলে যাইছি। থাকছে, তাই তো? আর যারা কিনতে পারছে না তারা ইয়ের বাড়িতে পালাই থাকছে, কি করবে এখন? বাড়ি ঘর তো ছেড়ে দিয়ে পালাইতে হবে।
মানে উপায় নাই। এরকম পরিস্থিতি মানে প্রতিনিয়ত পুরো ভেঙে হ্যাঁ। একদম নষ্ট হয়ে যাচ্ছে। একটু বাতাস করুক না, তলাতে খেয়ে লিচ্ছে আগে। আচ্ছা, তলা ঢেউতে তলা। ঢেউ তলা বালি তলা খেয়ে লিচ্ছে, তখন ঢুম ঢুম করে পড়ছি দেখো। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। এক আধ ঘন্টা দাঁড়াও গা, তুমি এই ক্যামেরা লি ধরে তুমি খালি দুম দাম করে পড়া দেখবা খালি। বাবা এরকম পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, বিশালের কে এই রুসে মুতে দেখতে বাবা। আচ্ছা এই আচ্ছা কটা ঘর আছে মনে হচ্ছে গাঁ সব ভালো, আচ্ছা এদের সব ভালো। যাই হোক সমুদ্রের মুখে যাবে তখন দেখা ঢেউ পাক দিদি তলা খাই লিছে, আর তখন ইয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা ভীষণ তো বুড়ো হয়ে গেলাম। ভীষণ কঠিন পরিস্থিতি তো হ্যাঁ, আপনাদের পুরো একদম। আইতে সে ঘুম নাই, আচ্ছা মনে হচ্ছে বসিয়ে যাবে। আচ্ছা, এই যে রাত বেরাত যদি কোনো কারোর প্রবলেম হয়, এখানে তো কোনো হাসপাতাল না, নেই, তো সেক্ষেত্রে আপনারা হাসপাতাল নাই, পার পাবা না, এই পার ওই পার এই পার। তো মানুষজন যাতায়াত করে কি করে সেই ঘরে সময়? হঠাৎ ডুবি মরবা। তো যাতায়াত করে কি করে মানুষজন রাত বেরাত যদি কারোর কোনো প্রবলেম হয়? খুব কষ্ট হয়, ওই ডাকাডাকি করতে হবে। ফোনে এখন তো ফোন উঠেছে, আর আমাদের যোগে ফোন ছিল না। আচ্ছা আচ্ছা। ফোন করে লাগা দেখি তবে নিয়ে যায়। তো ততক্ষণে তো মানুষের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে না যায়, হয় মরিয়েই যাবে। মরে যাবে এই তো এরকম আমাদের পরিস্থিতি। গাঁ। একটু জায়গা তো হলো দিচ্ছে না সরকার, যে আচ্ছা না গরিব কামাল থাকে সবাইকে জায়গা দাও, একটু বাস করুক তারা, যে কদিন বাঁচুক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও তো দিচ্ছে না সরকারে। কত ভেঙে গেল বাবা, মেলা ভেঙে গেল, ভীষণ পরিস্থিতি জমি খারাপ। জায়গা বাড়ি ঘর সব চলে গেছে। তো একেবারে গ্রামের পুরো শেষ প্রান্তে চলে এলাম, আর শেষ প্রান্তে এসে যেটা জানা গেল যে এখানকার যে গঙ্গা নদী, এটা গঙ্গা নদী তো, গঙ্গা নদীর মানে আস্তে আস্তে ভেঙে মানুষজনের পুরো এক বাড়ি ঘর পুরো কিন্তু গঙ্গায় গ্রাস করছে। আচ্ছা, পুরো একদম মিশে ছিল, সেটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে পুরো ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখানে কি একটা বললেন, এখানে নাকি এখানে কি ছিল? আইসিডি সেন্টার ছিল, সেটা পুরো ভেঙে নিজ গঙ্গার মধ্যে চলে গিয়েছে, তাই তো? এখানে কি বাড়ি ঘরও ছিল নাকি অন্য অন্য কোনো বাসিন্দা এখান থেকে উঠে চলে যেতে হয়েছে? তো তারা এখন কোথায় গিয়েছে? তারা কিছু লোক মোগ্রাম গেছে, কেউ সালার চলে গেছে, যার যেমন সমস্যা ছিল। যার যেমন সামর্থ্য সেখানে চলে। তো এই নিজ বাস ভেঙে মানে বাড়িঘর ভেঙে যাওয়ার পরে একটা অন্য জায়গায় গিয়ে আবার সংসার পাতা, তো ভীষণই পরিস্থিতি খারাপ। নিয়ম কি আর করা যাবে? তো প্রতিনিয়ত মানুষ ভয়ে থাকছে। সরকার থেকে ভাঙন প্রতিরোধের চেষ্টা তেমন ভাবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আচ্ছা, আর মানুষ প্রকৃতির হাতে তো বাধা, সেটাই, সেই হিসাবে মেনে নিতে হচ্ছে। তো আপনাদের এখানে শুনছিলাম যে এখানে কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা দেখছিলাম একটা বাড়ি পুরো ভেঙে গিয়েছে। এই যে এইখানে একটা আইসিডি সেন্টার ছিল, সেটাই ভাঙা গেছে। মানে সেইটাই পুরো ভেঙে পুরো একদম ভেঙে নদীর পড়ে ভিতর গেছে। পুরো চলে গিয়েছে, তাই তো? বাপরে বাপতে, তো ভীষণই অবস্থা খারাপ। আমরা এখানে ভিআরপি কাজ করি, আচ্ছা বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করি। আচ্ছা আমরা সেই এইগুলা দেখি আর কি করব। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, মানুষজন এখানে তো কোনো হাসপাতাল বা কোনো কিছু নেই? না, হাসপাতালের এখানে খুব পরিষেবা খুব কষ্টের, কারণ হচ্ছে এই গ্রামটা হয়ে গেছে এমন হয়ে গেছে চারদিকে চারদিকে নদী। এটা তো একটা আইল্যান্ড, পশ্চিম, এটা তো উত্তর, একটা মানে চারিদিকে নদী হয়ে গেছে। পুরোটাই চরে ঢেক ঘাট। আগে এই গ্রামটা এই যে পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এর সঙ্গে জুড়ে ছিল ওই যে। আচ্ছা, পুরোটাই একসঙ্গে পুরো জুড়ে ছিল তো? আচ্ছা, ওই পাশে আসছে, আচ্ছা, ওটা গঙ্গা। তো ওখানেও কি মানুষজন থাকে নাকি? হ্যাঁ, ওটাও বাসরা গ্রাম, ওটা নদিয়া জেলা পড়ে যাচ্ছে। আচ্ছা, মানে ওই দিকটা মুর্শিদাবাদ। আচ্ছা, ওই প্লটটা থেকে মুর্শিদাবাদ। ওটাও কি ভাগ হয়ে রয়েছে পুরোটাই চারিদিকে নদীতে ঘেরা? ওইটা চলে যাচ্ছে মুর্শিদাবাদ, একদম বহরমপুর চলে যাচ্ছে। আচ্ছা, রামনগর হয়ে বহরমপুর চলে যাচ্ছে ওই নদীটা। আচ্ছা, ঠিক আছে, এইদিকে চলে গেছে গঙ্গা, ওই দিকটা বর্ধমান, আচ্ছা, এটা মুর্শিদাবাদ, আচ্ছা, এইদিকটা হচ্ছে নদিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে আমরা ইয়ে করা আছে। আচ্ছা, তো মানুষজন রাত বেরাতে তো ভীষণ পরিস্থিতি খুবই খারাপ। কষ্টের পরিস্থিতি, কারণ এখানে যদি একজন প্রেগনেন্ট হয়, হ্যাঁ, তা প্রেগনেন্টের পেন উঠলে তখন তাকে নিয়ে যাওয়া খুব কষ্টকর। তাকে সময় থাকতে অলরেডি নদী পার হয়ে যেতে হচ্ছে, তা নাহলে তাকে পেন উঠলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। প্রচন্ড সমস্যার মধ্যে দিন কাটছে। তো তাহলে এখানে তো বাচ্চাদের স্কুল মানে শুনলাম নাকি কটা বাচ্চা কাচ্চা সব স্কুলে যায় নাকি? এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার ছিল বাচ্চাদের, খুব বাচ্চা যেটা ইয়ে করা হতো, এখন বর্তমানে শিশু শিক্ষা সেখানে করানো হতো, সেটা ভেঙে গেছে। এখন বর্তমানে আইসিডি সেন্টার ওইদিকে একটা চালার মধ্যে করে। আচ্ছা আচ্ছা। এনারা করে। তো এমনি যারা যে 5-6 এ পড়ে তারা নাকি নৌকায় করে যাতায়াত করে শুনছি। 5-6 এ পড়ে বলতে এখানে একটা জুনিয়র হাই স্কুল আছে। আচ্ছা, ঠিক আছে, এবার এখানকার পরিষেবা বলতে টিচার তেমন ভাবে আসা যাওয়া করতে পারে না, আবার তারপরে শিক্ষক তেমন ভালো এখানে আসতে চায় না, এই যে অর্ধ জায়গা বলে ভালো। তো শিক্ষা ব্যবস্থা তো আস্তে আস্তে পুরো ভেঙে পড়ছে। কিছু করার নেই, এরা এই যন্ত্রণার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। মানুষজন আরো বেশি পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ছে, যারা একটু উন্নতির দিকে এগোচ্ছে তারা এখান থেকে চলে যাচ্ছে। তাই তো? বাপরে, ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে। আর এই পরিস্থিতি আরো খারাপ, পুকুর ডোবা হ্যাঁ আর গঙ্গা, হ্যাঁ, এই জন্য বৃষ্টির মধ্যে আর
কিছু বলে মনে হয় না ভেতর ঢুকে যাবে। আচ্ছা, যে এই বাড়িটা আস্তে আস্তে পুরো ভেঙে পড়া, মানে ভেঙে আইসিডি ছিল সেটা তো ভেঙে গিয়েছে, এই বাড়িটাও যাতে মানে ভেঙে পড়ে যাবে কিছুদিনের মধ্যে চলে যাবে। মানে এই সব জায়গায় বাড়ি ছিল সেগুলো পুরোটাই, ভাঙনটা দেখুন কেন চলে যাচ্ছে কিভাবে। দেখো একবার পরিস্থিতিটা দেখো যে পুরোটা আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। মানে কাকুরা বলছেন যে সামনের দিকে যেও না, গেলে হট করে হয়তো ভেঙে নিচে চলে যেতে পারে। বাপরে বাপ, তো পরিস্থিতি একবার দেখো যে এই একদম গঙ্গার পাড়ে এখানে কিন্তু একটা বাড়ি রয়েছে, বাড়ির পরিস্থিতিটা একবার দেখো। একবার পরিবার চলে গিয়েছে, 200 থেকে 250টা পরিবারের থেকে চলে গেছে। পুরো 200 থেকে 250টা পরিবার এই গঙ্গার মধ্যে চলে গিয়েছে। তো তারা এখন কোথায় আছে? যার যেখানে আত্মীয়স্বজন আছে চলে গেছে, তো নিজস্ব বাস পুরো হারিয়ে এখন তো লোকের জায়গায় হয়তো থাকতে হবে। জায়গায় কেউ পেয়েছে, কেউ কিনেছে, কেউ বানিয়েছে, কিনে নিয়েছে। ছোট চালা করে যে আছে, মগগ্রাম আছে, গ্রাম আছে, আশেপাশে গ্রাম আছে, তার আত্মীয়স্বজন আছে, তার সেখানে যে আছে, এরকম পরিস্থিতি। তো ভীষণ কঠিন পরিস্থিতি। আর পরিস্থিতিটা দেখো একবার, পুরো একদম জরাজীর্ণ অবস্থা এই বাড়িটার, পুরো মাটির বাড়ি। আর এটা হচ্ছে গঙ্গা, মানে আস্তে আস্তে পুরোটাই কিন্তু মানে ভেঙে চলে যাচ্ছে। তো এটা তো আস্তে আস্তে পুরো একদম ভেঙে চলে যাবে তো ঠাকুমা? হ্যাঁ বা তাই তো দেখছি। তো মানে এটা তো একটা টাইমে শুনছিলাম নাকি পুরো একদম অ্যাডজাস্ট ছিল, হ্যাঁ তারপরে আস্তে আস্তে পুরোটাই ভেঙে চলে যাচ্ছে। পুরোটাই তো এই ভেঙে গেলে আপনারা তারপরে কোথায় যাবেন আপনারা? এবার কি করবো, যে সেরকম জানটা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ যে সেরকম দাঁড়াইতে হবে। বাপরে বাপ, এই তো আস্তে আস্তে পুরোটাই গ্রাস করে নিচ্ছে মানুষ, হ্যাঁ মানে পুরো একদম বাড়ি ঘর। কি করা যাবে, তো এই তো আর কিছুদিনের মধ্যেই ভেঙে চলে যাবে, এই বর্ষাতেই তো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে একেবারে। ভেঙে চলে যাবে। বাপরে বাপ, আপনি কি এখানে একা থাকেন নাকি আর আপনার ছেলে ওই মেয়ে? তো বোঝি সব আছে। আচ্ছা, সবাই আছে। তো সবাই আপনারা কাজবাজ কি করেন আপনার ছেলে? মনীষ কাটা মানুষ, হ্যাঁ, মনীষ কাটা মানুষ। মহিষ খাটে, মানে চাষবাস করে তাই তো? হ্যাঁ চাষবাস করে। চাষবাস। তো আপনাদের যদি এরকম বাড়ি ঘর ভেঙে যায়, তো জমি সব ফসল, তার মানে সেই সব জিনিসগুলো তো খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। হ্যাঁ তা যাবে না বাপ। বাপরে বাপ, তো খুবই পরিস্থিতি খারাপ। একবার দেখে বুঝতে পারছো যে পুরো একদম পরিস্থিতি, মানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দুদিনের মধ্যে, মানে গ্রামবাসীদের মুখ থেকে শোনা, দুদিনের মধ্যে কিন্তু প্রায় তলিয়ে গিয়েছে। তো আমরা রিসেন্ট কিছু সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছিল যে একটা পুরো সম্পূর্ণ বাড়ি ভেঙে গঙ্গা নদীর মধ্যে চলে যাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে ঠিক সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এইখানেই কিন্তু একটা বাড়ি ছিল যেটা পুরো ভেঙে গঙ্গার মধ্যে পুরো একদম চলে গিয়েছে। তো এইখানকার মানুষ কীভাবে ভয়ানকভাবে পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে, সেটা ভিডিওর মাধ্যমে আমরা যতটা সম্ভব হয় ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো পরিস্থিতিটা একবার দেখো যে কি পরিস্থিতি, পুরো ভেঙে একদম চলে যাচ্ছে। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে বর্ধমানের মধ্যে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই সাইডটা চলে গেলে হচ্ছে মুর্শিদাবাদ, আর এই সাইডটা হচ্ছে নদিয়া। মানে তিনটে জেলার কিন্তু মাঝখান পয়েন্ট কিন্তু এটা হচ্ছে জায়গাটা। তো এখানকার আর ভৌগোলিক পরিবেশটা তোমরা একবার বুঝতে পারছো যে এখানকার ভৌগোলিক পরিবেশটা কেমন। তো এখানকার ভৌগোলিক পরিবেশ, মানে প্রাকৃতিক সৌন্দর্য যতটাই সুন্দর, ততটাই কিন্তু কঠিন এখানকার মানুষের পরিস্থিতি। কারণ হচ্ছে তোমাদের সামনে সচক্ষে তোমাদেরকে দেখিয়েছি যে এখানকার মানুষজন প্রতিনিয়ত আর্তনাদ। তারা হয়তো মানে বুঝতে পারছে না যে আজকে রাত্রেবেলা আমরা ঘুমাচ্ছি, কালকে সকাল হলে আমরা আদেও সুস্থ থাকবো কিংবা নদীর গঙ্গার ভিতরে চলে যাব কি না। সে এই প্রতিনিয়ত এই প্রত্যেকটা রাত তাদেরকে কুড়ে কুড়ে খাটছে কিন্তু ভয়ে এবং আর্তনাদে। তো এখান থেকে যদি ভেঙে যায় তো তারা কোথায় যে পরিস্থিতিতে দাঁড়াবে, তো সেটাই এখন এখানকার মানুষজনের ভাবার বিষয়, মানে গা শিহরণ করার মতন বিষয়। তো দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি, একবার পুরো ভেঙে 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 চলে যাচ্ছে। এটা পুরোটা মানে নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মানে পুরোটা কিন্তু একট ছিল। এটা কিন্তু ভাঙতে 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 পুরো পরিস্থিতি খারাপ হয়ে গেছে। মানে 2-3 দিনের মধ্যে কিন্তু অনেকটা জায়গা কিন্তু পুরো একদম ভেঙে চলে এসছে। কিন্তু দেখো একবার পরিস্থিতিটা এখানকার মানুষজনের, পুরো বাড়িঘরগুলো কিন্তু একদম ভেঙে পড়ছে। একবার পরিস্থিতিটা দেখো, চারিদিকে কিন্তু পুরো একদম খড়ের চাল, কিছু পাকা বাড়ি আছে, তবে সেগুলোও কিন্তু গঙ্গার মধ্যে দিয়ে কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এমন পরিস্থিতি। দেখো
দেখো পরিস্থিতিটা একবার। তো তোমরা দেখতে পারলে এখানে মানুষজন কিভাবে কঠিন পরিস্থিতিতে জীবন কাটাচ্ছে। কারণ এখানকার তোমরা কিছুটা শুনলে যে এখানকার মানুষজন কিভাবে তাদের গ্রাস করছে গঙ্গা নদী। কারণ গঙ্গা নদীতে এনারা বুঝতে পারছেন না যে আজকালকের সকালটা কিভাবে হবে। কারণ প্রতিনিয়ত কিন্তু দুদিনের মধ্যে এই গঙ্গা পুরো গ্রাস করে নিয়েছে এক এক করে। তো এনাদের একটাই আর্তনাদ প্রত্যেকটা মানুষের মুখে যে কখন আজকে রাত্রেবেলা ঘুমাচ্ছি, কালকে সকালবেলা হলে হয়তো গঙ্গার মধ্যে তলিয়ে যেতে পারে বাড়িঘর। তো মানুষজনের বাড়িঘর যদি ভেঙে যায়, নিজস্ব বাড়িঘর, সেক্ষেত্রে মানুষজন কিভাবে পরিস্থিতিতে কাটায়। তো একবার এখানকার মানুষের যে কি কঠিন পরিস্থিতিতে কাটাচ্ছে সেটা এখানকার না আসলে তাহলে হয়তো বোঝা যাবে না। এছাড়া এখানকার মানুষজন, এখানে আস্তে আস্তে শুনলাম আমি, এখানে কোনো ধরনের স্বাস্থ্যকেন্দ্র বা কোনো কিছুই এখানে নেই। তো কোনো দেখো গঙ্গা নদীর কি স্রোত, দেখো ভীষণ স্রোতে কিন্তু বয়ে যাচ্ছে এই গঙ্গা নদী। আর এই একটু 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 করে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি সামনে যে ভেঙে কিন্তু পুরোটা গ্রাস করে নিচ্ছে এই চরটাকে গঙ্গা নদী। হয়তো যে হারে ভাঙছে এই গঙ্গা নদী, সেহেতু হয়তো আর মাস এক দুয়েকের মধ্যে এই সামনের বর্ষাতে এই চরের অস্তিত্ব আর থাকবে কি না সেটাই মানুষের মনে এখন ভয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যে পরিমাণে এই চর পুরো ভেঙে যাচ্ছে, মানে তলা দিয়ে ভেঙে মানে কি বলছো সুড়ঙ্গ টাইপের হয়ে যাচ্ছে, সুড়ঙ্গ টাইপের হয়ে ফাটল ধরে পুরো একদম গঙ্গার মধ্যে কিন্তু গ্রাস করে নিচ্ছে। এখানকার কিছু মানুষের আমি মুখ থেকে তাদেরকে শুনলাম যে তাদের আরও ভিতরে গঙ্গার ভিতরে বাড়িঘর ছিল, মানে জায়গা ছিল। সেই বাড়িঘর আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এরকমই হয়তো জায়গা ছিল, সেই জায়গার বাড়ি ছিল, সেই বাড়িও কিন্তু আস্তে আস্তে কিন্তু গঙ্গার মধ্যে পুরো একদম তলিয়ে গিয়েছে। তো মানুষের কি কঠিন পরিস্থিতি না হলে এখানকার মানুষের কি আর্তনাদ, সেটা এখানে যারা রয়েছে তারা বলে বোঝাতে পারবে না যে কি পরিমাণে আর্তনাদ। তারা রীতিমতন কেঁদে ভাসাচ্ছে যে আমাদের যদি গঙ্গার মধ্যে পুরোটা চলে যায় তখন আমরা কোথায় যাব, কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো। তো আমি সরকারের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, এটা পার্সোনালি, যাতে এখানকার মানুষজনের যাতে একটু ভালো হয়, যাতে এই গঙ্গা নদীটার যদি চরের পাড়টা বাঁধানো যায় সেক্ষেত্রে তাহলে কিন্তু এখানকার কিছু মানুষ বেঁচে থাকতে পারে। না হলে কিন্তু এখানকার মানুষজনের কিছু দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে তারপরে কিন্তু তাদের কোনো ঠিকানা থাকবে না যে তারা কোথায় থাকবে বা কোথায় যাবে। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এনারা দিন কাটাচ্ছে প্রতিনিয়ত। তো এই বাচ্চাগুলো দেখছো, এই পুচকে বাচ্চাগুলো, তো আমরা ভিডিও করতে এসে এখানকার মানুষজনের যা পরিস্থিতি সেটা দেখে আমাদের সাধ্য মতন হয়তো তেমন কিছু করতে পারলাম না, কিন্তু সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইমিডিয়েটলি এই যে জায়গাটা, এই জায়গাটা যদি বাদ দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এখানকার মানুষজনরা বাঁচবে। আর এই বাচ্চা কাচ্চাদের জন্য আমরা সামান্য কিছু টাকা তুলে ধরেছি এখানকার বাচ্চা কাচ্চা যাতে একটু লজেন্স বা কোনো কিছু খেয়ে নেয়। তো তোমরা ভালো থাকবে কিন্তু একদম, ঠিক আছে? তোমার কাছে কিন্তু দায়িত্ব দেওয়া থাকলো, সবাইকে মিলেমিশে কিন্তু সবাই একসঙ্গে দোকানে গিয়ে কিছু কিনে খাবে, ঠিক আছে? তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। তো তোমার নাম কি? বাহ, খুব সুন্দর নাম। তা ভালো থাকবে কিন্তু। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এই যে গ্রামটা, এই গ্রামের একদম সামনের দিকটায়, মানে একদম ঢুকে শুরুতেই এটা হচ্ছে একটা হিন্দু বাড়ি। এই যে পুরো গ্রামটা রয়েছে, গ্রামটা কিন্তু পুরোটাই মুসলিম পরিবার। তো প্রায় 400-500 মুসলিম পরিবারের যে দাইমা বলে যে ব্যাপারটা থাকে অ্যাকচুয়ালি, যে প্রসবকালীন অবস্থায় যে ডাক্তারের কাজ যেটা করেন সেটাই কিন্তু এই একটা মাত্র এখানকার মানুষ, মানে একটা মাত্র মহিলা, সেই দাইমা, তিনি প্রায় 20-25 বছর ধরে কিন্তু সেই কাজটাই করছেন। তো তেনার মুখ থেকে আমরা কিছুটা কথা শুনবো। তো চলুন। ভালো আছেন? তো আমি আস্তে আস্তে শুনলাম নাকি আপনি নাকি এই যে পুরো গ্রামটার হচ্ছে মায়েদের দাইমা বলে আপনাকে সবাই চেনে, যে প্রায় 500-700 বাড়ি আপনি হচ্ছে এই একা হাতে কত বছর ধরে করছেন? এই 4 পুরুষ হয়ে গেল, 60 বছর আমার বয়স, 60 বছর বয়স হয়ে গেল। তারপরে তার আগে আমার বড় যাই গেছে লোক। আচ্ছা আচ্ছা, তো সেই থেকে আপনি সেই করে আসছেন, মানে গ্রামের এত কঠিন পরিস্থিতিতে থাকে, তারা যেতে পারে না হাসপাতালে, তো সেই সব আপনি একা হাতে সামলান, তাই তো? ও আমার যা ছিল, আমরা দূর যাই করতাম। বাপরে বাপ, যা মারা গেল। আচ্ছা, যাইয়ের বড় বউ আছে।
আচ্ছা আচ্ছা, আমাদের বউরাও যায়। ঠিক আছে, ভালো থাকবেন। ও এরকম একটা সুন্দর মানুষের সঙ্গে, মানে একটা সুন্দর ব্যক্তিত্ব মানুষের সঙ্গে কিন্তু পরিচয় হলো, যিনি কিন্তু এই গ্রামের ভগবান তুল্য মানুষ বলা যেতে পারে। কারণ এরকম কঠিন পরিস্থিতিতে যেখানে মানুষদেরকে নিয়ে যেতে গেলে প্রায় 10-12 কিলোমিটার যেতে হয়, তারপরেও এরকম মানে গঙ্গা নদী পার হতে হয়, মানে খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে এই যে কাজটা করছেন, এটা কিন্তু একটা ভগবান তুল্য মানুষের কাজ করছেন। কিন্তু কাকু ভালো আছেন? কোথায় যাচ্ছেন? এই তো গঙ্গা যেতে চান করতে জল আনতে। মানে এই জল দিয়ে কি মানে খাওয়া দাওয়া হবে নাকি? আবার প্লাস আবার তরকারি রান্না, কিন্তু আমাদের কলের জলে কোনো ভাত রান্না হয় না, তবে লাল লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়। আচ্ছা, তার জন্য ওই গঙ্গার জল দিয়ে আপনারা রান্না করে খান, তাই তো? বাপরে বাপ, তুই এই গঙ্গার জল দিয়ে এনারা কিন্তু এখানে কিন্তু এই জলের পরিস্থিতিও তো খুবই খারাপ। খুবই খারাপ, জল পড়ে করবে, মানে জল কি জল হলদে হয়ে যাচ্ছে, জল যদি খাই আমাদের জলের জল কলের জল দিয়ে থিদেন হলুদ হয়ে যাবে, পুরো হলুদ হয়ে যাবে, এরকম পরিস্থিতি। এই জল দিয়ে আপনারা রান্না বান্না করে তারপরে খাচ্ছেন, তাই তো? বাপরে বাপ, কি কঠিন পরিস্থিতি, একবার ভেবে দেখো। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, যেটা হচ্ছে এখানকার মানুষজনের পরিস্থিতি, এটা তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানকার মানুষের একটাই মাত্র পরিস্থিতি, সেটা হচ্ছে গঙ্গার চর। এই গঙ্গার চরে মানুষজনের কিন্তু প্রায় 200রও বেশি মানুষের কিন্তু তাদের বাড়িঘর এই গঙ্গার মধ্যে চলে গিয়েছে, মানে তলিয়ে গিয়েছে এই রিসেন্টলি, মানে কিছু দিনের মধ্যে। তো এখানকার মানুষের একটাই মাত্র আর্তনাদ এবং একটাই মাত্র চাহিদা বলতে পারো, যে গঙ্গার চরটা যদি বাঁধানো হয়। তো আমি সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানকার মানুষজনের এই বাঁধটা যদি বাঁধানো হয়, তাহলে কিছু হলেও এখানকার মানুষজন বাঁচবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। তো যদি এরকম কোনো জায়গা বা এরকম কোনো চর বা এরকম দুর্গম পরিস্থিতি কোনো জায়গা থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মধ্যে জানাতে আপনারা ভুলবেন না, যাতে আমরা গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করতে পারি, এবং মানে চেষ্টা করব যাতে সেখানে গিয়ে সেই গ্রামটা বা সেই জায়গাটা এক্সপ্লোর করার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।